নমস্কার। আজকে আমরা মীন রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কোন গুণগুলোর কারণে মীন রাশির জীবনে বারবার সমস্যা চলে আসে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা আজকে। আপনি যদি একজন মীন রাশির মানুষ হন তাহলে পরে অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং অনুষ্ঠানটিকে দেখে আপনার মধ্যে লুকিয়ে থাকা কিছু অশুভ গুণ, অশুভ দোষ যেগুলো আপনার জীবনকেই সমস্যাগ্রস্ত করে, সেই দোষগুলোকে নিজের জীবন থেকে হাটিয়ে দিন, সরিয়ে ফেলুন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, মীন রাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি। মীন রাশির মানুষ যারা হয় তারা অনেক বড় মনের মানুষ। মীন রাশির মানুষ যারা হয় তারা দায়িত্ববান মানুষ। মীন রাশির মানুষ যারা হয় তারা সরল সাদাসিধে মানুষ। মীন রাশির মানুষ যারা হয় তারা আধ্যাত্মিক মানসিকতার মানুষ। মীন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু পরিবার প্রেমী মানুষ হয়। তবে মীন রাশির মধ্যে লুকিয়ে থাকা কিছু গুণ বা কিছু অশুভ গুণ মীন রাশির জীবনকেই সমস্যাগ্রস্ত করে তোলে। অবশ্যই আপনি মীন রাশির মানুষ হলে পরে মিলিয়ে নিন এই গুণগুলো, অশুভ গুণগুলো কি আপনার মধ্যে রয়েছে। অবশ্যই কমেন্টসেও জানাবেন। তাহলে কি গুণ? মীন রাশির মানুষ এরা এতই সমস্যাকে মানিয়ে নিতে চায় যে যেটা পরবর্তী সময় সমস্যা নিয়ে আসে। কথাটা ভালো করে বুঝলেন কিনা একটু বুঝিয়ে দিই। মীন রাশির মানুষরা খুব একটা ঝুট ঝামেলার মধ্যে যেতে চায় না। এরা প্রত্যেকটা জায়গাতেই মানিয়ে নিতে চায়, সেটা সংসার হোক, সেটা বন্ধু বান্ধবের মহল হোক, সেটা নিজের কর্মের স্থান হোক। এটা একটা অ্যাডজাস্ট করার মেন্টালিটির মধ্যে থাকে এবং অতিরিক্ত অ্যাডজাস্ট করে এরা কিন্তু কখনো কখনো নিজেই প্রবলেমে পড়ে যায়। অনেক মীন রাশির পুরুষ হোক বা মহিলা রয়েছেন যাদের ওয়াইফ বা হাজবেন্ড বা স্ত্রী একটু বেশি উল্টোপাল্টা বলছে। মীন রাশির মানুষটা মানিয়ে নিচ্ছে, ছাড়ো কি বলবো, একে বলে মুখ খারাপ করবো, থাকুক। এটা মানিয়ে নিতে 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 এখন সেই বউ বা স্ত্রী বা কি হাজবেন্ড এখন আরো বেশি বলতে শুরু করে দিয়েছে। এই যে প্রথমেই প্রতিবাদ যদি করে দিত তাহলে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যেত, কিন্তু এরা খুব একটা ঝুট ঝামেলা চায় না, বললাম না তো। এরা একটা মানিয়ে নিতে চায়, যার ফলে কিন্তু এই মানিয়ে নেওয়াটাই এদের সমস্যা নিয়ে আসে পরবর্তী সময়। মীন রাশির মানুষ যারা হয় তারা যদি একটু অতিরিক্ত চাপ নিয়ে নেয়, অতিরিক্ত পরিশ্রম করে ফেলে, তাহলে দেখবেন এদের শরীর খারাপ হয়ে যায়, এদের শরীরটা ম্যাজ ম্যাজ করে, গা হাত পা ব্যথা হয়ে যায় একটু বেশি। তো এরকম একটা প্রবলেম ক্রিয়েট করে। মীন রাশির মানুষ যারা হয় না তারা চেয়ারে বসে কাজ করার মানুষ। কিন্তু মীন রাশির মানুষ তো দেখুন, সবাই তো চেয়ারে বসে কাজ করতে পারবে না। তো যারা একটু পরিশ্রমের কাজকর্ম করেন তারা কিন্তু হয়তো কম বয়সে চালিয়ে নিচ্ছে, কিন্তু 40-এর পরে কিন্তু এরা একটু তাড়াতাড়ি শারীরিক সমস্যার মধ্যে চলে আসে। শারীরিক সমস্যা মানে খুব ক্রিটিক্যাল হয়ে গেল এরকম নয়, কিন্তু মানে একটা পরিশ্রম হয়ে গেলে যেমন একটা গা হাত পা ম্যাচ করে অলসতার একটা ব্যাপার তৈরি হয়, এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে যায়। মীন রাশির আর একটা ভুল দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে এরা খুব দোনোমনো মাইন্ডের লোক। একটা স্থির সিদ্ধান্ত নিতে পারে না, এরা খুব কনফিউজড, কখনো সিদ্ধান্ত নিতে পারে না যে কোন কাজটা করলে আমার বেটার হবে, আমি এটা করব না ওটা করব। কখনো প্রেম করার সময় সিদ্ধান্ত নিতে পারে না যে আমার কি ওখানে প্রেম করাটা ঠিক হচ্ছে, না আমি এই মেয়েটার সঙ্গে প্রেম করবো না ওর সঙ্গে করবো। এরকম একটা, দেখুন বন্ধু বান্ধব থাকতে পারে, তো এদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়, মানে আমার কি এখন বিয়ে করা ঠিক না এখন বিয়ে করা ঠিক নয়, এরকম একটা কনফিউশন। তো এই স্থির সিদ্ধান্ত নিতে পারে না বলে এরা আর যতদিন বাঁচে ততদিন ধরে এই কনফিউশন নিয়েই বাঁচে। তো এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করে, এদের বেশ কিছুটা মানসিক টেনশন দেয় এই বিষয়টা। এরা
মীন রাশির মানুষরা দেখবেন চোখ বন্ধ করে কিছু কিছু মানুষকে বিশ্বাস করে, আর সেই মানুষটাই এদের ক্ষতি করে। এটা অনেক সময় দেখতে পাবেন। হ্যাঁ, এরা পরিবারের লোক হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কোথাও না কোথাও হতে পারে। এই মীন রাশির মানুষরা না চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়। ধরুন একজন মীন রাশি রয়েছে, একটা উদাহরণ দিচ্ছি। সে ধরুন তার একটা ছোটখাটো ধরুন একটা দোকান রয়েছে, তো বা একটা ছোটখাটো কারখানা রয়েছে। সে কি করলো, নিজে তো কারখানাটাকে দাঁড় করিয়েছে, চালাচ্ছে। তো কিছু কিছু সময় না এদের রেস্ট প্রয়োজন, তো এর জন্য চোখ বন্ধ করে এর ভাইকে দিয়ে দিল বা এর কোনো রিলেটিভকে দিয়ে দিল, বললো তুই চালা, আমি এখন একটু রেস্ট নিই। এই বারবার করতে করতে ওই লোকটা যাকে বারবার ওই সহযোগিতা করছিল, তুই চালা আমি একটু রেস্ট নিই, তোকে আমি কিছু দিয়ে দেবো, ওই লোকটাই এর সর্বনাশ করে দেবে, অনেক সময় করে দেয়। তো এরকমও দেখা গেছে। তো চোখ বন্ধ করে ভরসা করা এদের কিন্তু আলটিমেটলি একটা প্রবলেম। দেখুন, মানুষকে বিশ্বাস করা তো অবশ্যই প্রয়োজন, বিশ্বাসের উপরেই তো দুনিয়া চলছে, কিন্তু চোখ বন্ধ করে ভরসা করাটা কিন্তু ঠিক নয়। এইটা মীন রাশিকে বুঝতে হবে। মীন রাশি কোথাও না কোথাও চোখ বন্ধ করে ভরসা করে, তো যেটা পরবর্তী সময় সমস্যা নিয়ে আসে। মীন রাশির মানুষ যারা হয় তারা বেশি খরচা করে ফেলে। যতবার এরা মনে করে আমি একটু সেভিংস করব, ততবার এরা আবার অন্য দিকে খরচাটা চলে যায়। বুঝতে পেরেছেন? আসলে মীন রাশির মানুষ যারা, তারা স্থির হতে পারে না যে করবো তো করবোই, এরকম নয়। ধরুন সেভিংস করবো বলে কিছু পয়সা রাখলো, আবার 10 দিন পরে বা 5 দিন পরে মনে হলো ওই জিনিসটা কিনতে হবে তো কিনতেই হবে। ঠিক আছে, কোথা থেকে কিনবো না, ওই সেভিংস করেছিলাম যে টাকাটা রয়েছে ওইটা থেকে কিনে নেবো। এই স্থির সিদ্ধান্তটা, সেভিংসের মধ্যে আমি হাতই দেবো না, এরকম সিদ্ধান্ত এদের মধ্যে নেই কিন্তু। তো এটাও কিন্তু মাঝে মধ্যে এদের প্রবলেম নিয়ে আসে। মীন রাশির মানুষরা যে কোনো কাজ দেখবেন এরা একটু তাড়াহুড়ো করে করতে চায়। এই তাড়াহুড়ো করে করতে গিয়ে কিছু কাজের মধ্যে গন্ডগোল করে ফেলে অনেক সময়। এটাও কিন্তু এদের একটা সমস্যা। মীন রাশির মানুষ যারা একটু তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যায়। মীন রাশির মানুষরা সঠিক প্রেমিক বা প্রেমিকা নির্বাচন করতে পারে না অনেক সময়। একজন প্রেমিক বা প্রেমিকাকে নির্বাচন করতে গেলে পারে যেই বুদ্ধিগুলো দরকার, যে হ্যাঁ আমি আজকে এর সঙ্গে প্রেম করতে যাচ্ছি, এই মানুষটাকে আমি ভবিষ্যতে বিয়ে করব, তার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, কি কি থাকলে এই মানুষটাকে আমি গ্রহণ করলে আমার পাড়া প্রতিবেশী হোক, ঘর বাড়ির লোকজনরা হোক, কেউ কিছু মনে করবে না, আমার জীবনটাও ঠিকঠাক চলবে, এই এত কিছু ভাবনা চিন্তা এরা করতে পারে না। তো এরা একটু কম বয়সে রোমান্টিক থাকে, তো হঠাৎ প্রেমে পড়ে যায়, প্রেমে পড়ে কিন্তু জীবনকে গন্ডগোলের মধ্যে নিয়ে আসে। তবে এটা অ্যাডজাস্ট করতে পারে, তো এরকম একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করে। এরা মাঝে মধ্যে এতটা বেশি পরিবারের প্রতি ভালোবাসা জেগে ওঠে এদের চিন্তার বাইরে। আর যেটা দেখুন, পরিবারকে তো ভালোবাসা অবশ্যই প্রয়োজন, কিন্তু এত বেশি এদের ভালোবাসা জন্মে যায় কোনো কোনো সময়, যেটা কিন্তু পরবর্তী সময়ে সমস্যা নিয়ে আসে। পরিবারের লোকজন না এর থেকে সুযোগ নেয় অনেক সময়, আপনি লক্ষ্য করে দেখবেন। আপনিও তো একজন মীন রাশির মানুষ, আপনার মধ্যে কি এই গুণগুলো মানে অশুভ গুণগুলো রয়েছে? আমি কি কথাটা ঠিক বলছিলাম? কমেন্টে লিখবেন অবশ্যই। যাই হোক, এই অশুভ গুণগুলো আপনার মধ্যে থেকে ঠিকঠাক করতে হবে। এইগুলোর জন্য কিন্তু আপনার জীবনে সমস্যা আসে। তো যাই হোক, আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।